ভাই আমগো দেশের মানুষ এই যে বন্যার মধ্যে 5 দিন আগে বলে চিরার দাম আছিল 60 টাকা আর এখন বলে 90 টাকা আর মুড়ির দামটা প্রতি কেজিতে 20 টাকা 25 টাকা কোনো কোনো জায়গায় 30 টাকা বাইরে গেছে। মানে কি কমু। আমি কালকে ওই যে ভ্রাম্যমাণ আদালতের একটা ভিডিও দেখতেছিলাম আর কি, এক বাংলাদেশে যেখানে চিরা এবং মুড়ির সবচেয়ে বড় পাইকারি বাজার সেইখানে তারা গেছে। তো যাওয়ার পরে বলতেছে দোকানের যে মালিক আর ম্যানেজার, তো মালিককে জিজ্ঞেস করছে যে আপনি চিরা কত করে কিনছেন, কাগজ দেন। হ্যাঁ কয় যে আমি একটু নামাজ পড়ে আইতেছি, আমার নামাজের টাইম যেতেছে, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন। তো ম্যানেজার কইতেছে আমার কাছে কোনো কিছুই নাই, উনি মালিক, ওনার কাছে সবকিছু আছে। তো ওনারা থাপাতে ধরছে, আপনি ঠিক আছে নামাজ টাইম যাচ্ছে গা, ঠিক আছে আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কয়টা প্রশ্নের উত্তর একটুখানি দিয়ে যান। তো যাই হোক, পরে ওনারা নামাজ পড়ার সময় দেওয়া হয়েছে, উনি নামাজ পড়ে আসছে। ঘটনা হয়েছে উনি আসলে কোনো কাগজপত্র দিতে পারে না, মানে ওনারা বলতেছিল যে আপনি কত টাকা দিয়া চিরা কিনেন আর কত টাকায় বিক্রি করেন, আর মুড়ি কত টাকায় কিনেন কত টাকায় বিক্রি করেন, সেটার একটু কাগজ দেখান। তো উনি 20 দিন 25 দিন আগের কাগজ দেখাইতে পারছে, কিন্তু লাস্ট 5 দিনে উনি কত টাকা দিয়ে কিনছে আর কত টাকা বিক্রি করছে সেগুলো আর কোনো নথি নাই। কিন্তু ওনারা এখান থেকে যারা কিনছে এরকম 4-5 জন আসছে, তারা সাক্ষ্য দিল এবং বললো যে আমরা 90 টাকা করে চিরা কিনছি। এই কথা আপনাদের সাথে শেয়ার করতেছে এই কারণে, এই যে দেশে বন্যার কারণে প্রচুর মানুষ চিরা এবং মুড়ি কিনতেছে, অথচ এই চিরা মুড়িগুলা যেসব লোকেরা হোলসেল, মানে বাংলাদেশে ঢাকা শহরের বস লেভেলের দোকানদার যারা, ওনারা হলো দাড়িওয়ালা এবং টুপি পরা, দেখলেই মনে হয় যে আপনি বুঝতে পারবেন যে এরা ফেরেশতাদের আত্মীয় স্বজন এবং এরা ইমানদার বান্দা, এরা কখনোই এই ধরনের বেইমানি করতেই পারে না এবং একদম সহি সালামতে ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, এরকম চেহারার লোকজন এরা। দুইটা হোলসেল দোকান যেটা ঢাকা শহরের টপ চার্ট বলা যায় আর কি, মুড়ি এবং চিরা বিক্রেতা। কথাগুলা বলতে এবং শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু দেখেন এইরকম বন্যার টাইমে একটা দোকানদাররা এই পার কেজিতে আপনার 30 টাকা করে বাড়ায় দিছে। এরা কত বড় হারামি, আর এরা যে মরার পরে যে বেহেস্তে যাইব, যেটার কারণে নামাজ টামাজ পড়ে তারা, তাইলে এদের আসলে কি হইব? মানে এরা এই দুনিয়ায় কি নিয়ে যাইতেছে আর ওই দুনিয়ায় কি হবে? এরপরে আসেন ওই যে লাইফ জ্যাকেটের ওইখানে দেখলাম যে কোনো কোনো জায়গায় 80 টাকা, কোনো কোনো জায়গায় 100 টাকা বেশি দামে লাইফ জ্যাকেট বিক্রি হচ্ছে, তাও এটা পাইকারি দাম, খুচরা দাম না। মানে এরা কত বাটপার হইতে পারে এই। আর তাছাড়া এখন যে বর্তমান সরকার আসছে, এরাও নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের দামে কন্ট্রোলে রাখতে পারতেছে না। আর হোলসেল যারা করে এরা হলো সবচেয়ে বড় বাটপার। রিটেলে যারা বিক্রি করে এরা তো আরো বড় বাটপার। এরা যেই দামে কিনে না তার ডাবল দামে বেচে, আর কয় পাইকারি আমাকে কেনা বেশি, হ্যান তেনা হয়ে যাবে। এই যে খুচরা লেভেলের যে দোকানদার, এই হালার পুঁতে ধৈরা মানে পাছার ভিতরে সন্ধিবাদ দিয়া না বাইরেলে এই দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণ আনা যাবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, বাই।